নমস্কার। রিং নমশ্চণ্ডিকা ওই রক্ষরক্ষং পরশোয়া গৌরাঙ্গ আগম মাগিস আজ আগম ভিলা থেকে বলছি। বেশ কিছু মানুষ বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে নানান রকম দেবদেবীর পুজো আচ্চা নিয়ে অনেক রকম আলোচনা করছেন। আমি সেই সব ব্যাপারে কোনো দিন কোনো কথাও বলিনি, কারোর সঙ্গে কোনো রকম বলা প্রয়োজন বোধ করিনি। কিন্তু সবথেকে বড় খারাপ লাগছে কি, এমন কিছু কিছু পুজো আচ্চা নিয়ে আলোচনা করছেন যেটা সত্যি করে গৃহস্থের জন্য কিন্তু কোনো রকমভাবে সেটা গ্রাহ্য নয়, গ্রহণযোগ্য নয়। কারণ গৃহস্থের জন্য সম্পূর্ণরূপে ওটা বর্জনীয়। কারণ যে দেবদেবীগুলো নিয়ে আলোচনা হচ্ছে, বিশেষ করে বীজ মন্ত্র দিয়ে আলোচিত হচ্ছে, সেইগুলো কিন্তু কখনোই গৃহস্থের কল্যাণের জন্য নয়। এইটা সাধন ক্ষেত্রে সাধকের নিজেরা সাধক উপযোগী করে নিচ্ছেন তাদের জন্য, কিন্তু এটা গৃহস্থের জন্য নয়। দয়া করে আপনাদের করজোড়ে প্রার্থনা করছি, আপনারা করবেন না। এটা করলে কিন্তু বিপদ অনিবার্য। কারণ আপনারা গৃহী, আপনারা ঘরে থাকেন, সন্ততি নিয়ে থাকেন। করবেন না। মহাকাল ভৈরব মায়ের সঙ্গেই আছে। আপনি দেবী কালীর পুজো করুন না, কালী পুজো করলেই সেখানে মহাকাল ভৈরবের পুজো হবে। কিন্তু কেন বিশেষ করে কাল ভৈরবকে নিয়ে এত মাতামাতি করছেন? কাল ভৈরব কি গৃহের জন্য? হ্যাঁ, কোতোয়ালি বলছেন, কোতোয়ালি 100%। আপনি বেনারসে যাবেন, মায়ের বাবার মন্দিরে গিয়ে দর্শন করে পুজো দিয়ে আসবেন, দ্যাটস অল। আপনি যদি সাধনা করেন তাহলে আপনাকে বারণ করবো না, আপনি করুন। সাধন ক্ষেত্রে কাল ভৈরবের পুজো করতে গেলে তার জন্য সেই জায়গায় গিয়ে তাকে উপনীত হতে হবে। আপনি সেই জায়গায় তো উপনীত নন, সামান্য গৃহী। আপনাকে হাতছানি দিয়ে টানছে নানান রকম দিকে, কেন যাচ্ছেন? ভবিষ্যৎ অন্ধকার, যাবেন না, বারণ করলাম। পরবর্তী পর্যায়ে কাল ভৈরব নিয়ে আমি আলোচনায় আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা।